ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, জিবরিল আলাইহিস সালাম আয়াত পড়ে শোনাইলেন, নবী গো, আপনার পূর্বের পুরুষরাই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবী গো, আপনি এই মুহূর্তে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। এ ভাই জিবরাইল, আমি যদি এই মুহূর্তে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার উম্মতের কি হবে? নবী চোখের পানি পালায় পালায় কান্না শুরু করে দিয়েছে। জিবরাইল ডেকে ডেকে বলল, ওগো আল্লাহর নবী, কেন চোখের পানি পালায় কান্দেন? আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। নবী গো, আল্লাহ তো আপনার জন্য জান্নাতটা ওয়াজিব করে রেখে দিয়েছেন। মায়ার নবী চোখের পানি পালায় কান্দের বলে, জিবরাইল, আমি যে এই মুহূর্তে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, এই জন্য আমি নবী কান্দি না। জিবরাইল, আমি আমার নিজের জন্য কান্দি না। ও জিবরাইল, আমি আমার আদরের নাতি হাসান হোসেনের জন্য আমি নবী কান্দি না। জিবরাইল, আমি আমার কন্যা ফাতেমার জন্য আমি নবী কান্দি না। ও জিবরাইল, তুমি জানো নি আমি নবী কার জন্য কান্দি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে রেখে দিয়েছেন। নবী গো, আপনি চলে গেলে জান্নাতে চলে যাবেন, কেন আপনি চোখের পানি ফালায় ফালায় কান্দেন? আমার নবী ডেকে ডেকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি জানো নি আমি একমাত্র আমার উম্মতের জন্য কান্দি। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতের জন্য কান্দেন, আপনার উম্মতের কি হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার মায়ার নবী উম্মতের জন্য কান্দি, উম্মতের কি হবে? আমার মায়ার নবী উম্মতি উম্মতি বলে কান্দি। জিবরাইল, আমার নবীকে জানায় দাও, জিবরাইল, আমার নবী যদি এই মুহূর্তে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর উম্মতের জিম্মাদার গ্রহণ করে নিলাম। আমার মায়েরা, আজকে আমাদের কি হয়ে গেল? একটা জিলাপির জন্য নবীর আদর্শ ছেড়ে দিই। আমার সমাজে অনেক আশিক রাসূল আছে, স্লোগান দেয়, মিলাদুন নবীকে কায়েম করো, সিরাতুন নবীকে লাথি মারো। নাউজুবিল্লাহ বলবেন না, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এমন স্লোগান দেয়, মিলাদুন নবীকে কায়েম করো, সিরাতুন নবীকে লাথি মারো। এরে বন্ড আশিক রাসূলুল্লাহ, আমার নবীর জীবনে কি তুমি সহ্য করতে পারলা না? আমার নবী কত কষ্ট করছে দ্বীনের জন্য। উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করে দিয়েছে, কাফেররা রক্তাক্ত করেছে আমার নবীকে। যেই নবীর চেহারার মধ্যে মশা মাছি হারাম ছিল, ওই চেহারার মধ্যে কাফেররা আঘাত করেছি। আজকে তুমি স্লোগান দাও, সিরাতুন নবীকে লাথি মারো। তোমার মতো বন্ড প্রতারক এই দুনিয়াতে আর নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমার ভাইয়েরা, এই সিরাতুন নবীকে আপনারা উদযাপন, এই সিরাতুন নবীকে আপনি মানতে হবে, আলোচনা করতে হবে। এই সিরাতুন নবী আপনার আমার জন্য ফরজ আইন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার মায়ার নবী জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার আর কোনো কষ্ট নাই। আমি যদি এই মুহূর্তে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার উম্মত জিম্মাদার আল্লাহ গ্রহণ করবেন। ও ভাই মালাকুল মাউত, আর দেরি করো না, এই মুহূর্তে আমার জানটা বের করে নাও। মালাকুল মাউত যখন আমার নবীর বুকের মধ্যে হাত রেখেছি, আমার নবীর চেহারার মধ্যে ঘামগুলো বের হয়ে আসছি। নবী চোখের পানি পালা পালা বলে, ওরে মালাকুল মাউত,
মৃত্যু এমন কষ্ট নেই, এমন কষ্ট আমার মনে হয় আসমানটা আমার বুকের, উহুদ পাহাড় আমার বুকের মধ্যে রেখে দেওয়া হয়েছে। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तलवार पकड़ हो के निकल मैदान यासीर, तलवार पकड़ हो के निकल मैदान यासीर, दुश्मन के मुकाबिल तो लगाना रहे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगाना रहे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ পাকের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ আদায় করেছি, যিনি আজকে আপনাদেরকে এবং আমাকে অত্যন্ত মেহেরবানি করে মহান মনিবের শ্রেষ্ঠ বিধান জুমার নামাজটুকু আদায় করার জন্য দুনিয়ার সকল জামানা থেকে মুক্ত করে একনিষ্ঠ মন নিয়ে আল্লাহর মসজিদের মধ্যে বসার জন্য আল্লাহ পাক আপনা আমাকে কবুল করতে, সেই জন্য শুকরিয়া অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করেছি। আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি মাসের মধ্যে আমরা অবস্থান করেছি যে মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস অত্যন্ত দামি একটি মাস, গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে জন্মগ্রহণ করেছিলেন আকায়ে নামজার মদিনায় তাজদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার এই মাসেও উনি দুনিয়া জমিন থেকে বিদায় হয়েছিলেন। নবীর আগমনকে বলা হয় মিলাদ। মিলাদ আর নবীর চলে যাওয়াকে বলা হয় সিরাত, মানে ওফাত। ওফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিলাদ এটা স্মরণীয়, করণীয় নয়। কথা বলছেন? মিলাদ আপনার আমার জন্য স্মরণীয়, মানে স্মরণ করা যায়, করার কিছু নেই। সিরাত নবী এটা আপনার আমার জন্য ফরজ আইন। এজন্যই আপনার আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সিরাত নবী, নবীর জীবনী। নবীর জীবনী আলোচনা করা, নবীর সিরাত আলোচনা করা, নবীজির চলাফেরা কেমন ছিল সেই বিষয়ে আলোচনা করা, নবীজির নামাজ কেমন ছিল সেটাকে আলোচনা করা, সেটাই সিরাত। নবীজির মুআমালাত মুআশারাত কেমন ছিল সেই বিষয়ে আলোচনা করা, এটা সিরাত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজ কেমন ছিল সেই বিষয়ে আলোচনা করা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়তার সাথে কেমন আচরণ ছিল সেইগুলো সিরাত। এটাকে বলা হয় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে যা কিছু আল্লাহ নবীকে আদান প্রদান করা হয়েছিল সেটাকে বলা হয় সিরাত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যেদিন হয়েছে সেটাকে বলা হয় মিলাদ। আপনারা এবার বলুন, নবীজির জন্ম বড় না নবীজির জীবনী বড়? হ্যাঁ, কথা বলেন। নবীজির মিলাদ বড় না সিরাত বড়? যদি আপনাকে বলি আপনার
জীবনে আলোচনা করেন, তাহলে জীবনে আলোচনা করতে গিয়ে আপনার জন্ম আসবে না? বলেন, জন্ম আসবে না? অবশ্যই জন্মটা চলে আসবে। যদি আমি আপনাকে বলি আপনার জীবন বৃত্তান্ত আলোচনা করেন, আপনি বলবেন আমার জন্ম অত সালে, বাল্য জীবন বাবা মার কাছে, প্রাথমিক শিক্ষা বাবা মার কাছে, ঠিক না? তাহলে আরবি শিক্ষা মক্তব মাদ্রাসা, উচ্চ শিক্ষা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি, এইভাবে হচ্ছে আপনার স্তর চলে আসবে। তাহলে যদি আপনাকে বলি আপনার জীবন বৃত্তান্ত আলোচনা, তাহলে আর জন্ম চলে আসবে। তাহলে আমার দেশের মধ্যে একদল মৌলবী আছে, তারা শুধু নবীর জন্ম নিয়ে উদযাপন করে। বলেন, নবীর জন্ম এটা কি করণীয় না স্মরণীয়? কথা বলেন। আরে নবীর জন্ম এটা স্মরণীয়, স্মরণ করা যায়, কিন্তু আমল করার কিছু নাই। আপনি কি আমল করবেন? নবী বলছেন এই দিন রোজা রাখো, বলছেন নবী বলছেন এই দিনে তোমরা রোজা রাখো, সালাত আদায় করো। নবী বলছেন সালাত তো পরে আসছে, ঠিক না? নবীর জন্ম তো সালাত আসে নাই। তো যারা নবীর জন্ম নিয়ে সালাত আদায় করে, তারা সালাত কোথায় পেল? নবী কি বলে গেছেন তোরা নামাজ পড়ে এই দিনে? কারণ বুঝতে হবে আল্লাহ রাসূল যেদিন জন্ম হয়েছিল সেদিন ওনার মৃত্যু হয়েছে। মনে করেন আপনার বাবা অমুক তারিখে অত মাসে, ধরেন মনে করেন আপনার বাবা 1960 সালে অমুক তারিখে উনি জন্মগ্রহণ করেছিলেন। কারণ বশত এই জন্ম তারিখে আপনার আব্বার মৃত্যু তারিখ হয়ে গেছে। এখন আপনি কি আপনার আব্বার জন্ম পালন করবেন না মৃত্যু দিবসটা স্মরণ করবেন, পালন করবেন? কথা বলেন। আপনি কি যেই দিনে আপনার আব্বা জন্ম হয়েছিলেন, আপনার আব্বা জন্মগ্রহণ করেছিলেন, আবার এই দিনেই আপনার আব্বার মরণটা হয়েছে, দিনে একই তারিখে জন্ম হয়েছিলেন, একই তারিখে আপনার আব্বার মৃত্যু হয়েছে, তাহলে আপনি কি আপনার আব্বার জন্ম পালন করবেন না আপনার আব্বার মৃত্যু তারিখটা কি স্মরণ করবেন? আপনি এই দিনে আপনি কি করবেন? কোরআনের তেলাওয়াত, ঠিক না? নামাজ পড়েন, কিছু এতিম বাচ্চাদেরকে খাওয়াইবেন, ঠিক না? কারণ এই দিনে আমার আব্বার জন্ম ঠিকই হয়েছিল, কিন্তু এই তারিখে আমার আব্বার মরণ। তাহলে আপনার আমার সমাজের মধ্যে, আপনার আমার সমাজের মধ্যে যে সকল আশিক রাসূল নবীর মোহাব্বত নিয়ে নবীর জন্মদিন পালন করে, আরে বোকারো দলেরা, আমার নবীর তো সেই দিনই মৃত্যু হয়েছিল, তাহলে আমার নবীর মৃত্যু বড় না বলেন জন্মটা বড়? হ্যাঁ, যদি আমার নবীর জন্ম নিয়ে আপনি আনন্দ উৎসব করেন, তাহলে আমার নবী তো এই দিন মৃত্যুবরণ করেছেন। তাহলে এই টেকলিওয়ালা মৌলবীরা আজকে জায়গায় জায়গায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। আশেকে নামে যেই বন্ডামি শুরু করে দেওয়া হয়েছে, আশেক রাসূল নামে যেই সকল বন্ডামি শুরু করা হয়েছে, আরে এই দিনে তো আমার নবীর মৃত্যু হয়েছিল, তুমি কেন আমার নবীর মৃত্যু, তোমার ভিতরে কোনো আঘাত নাই, কোনো কষ্ট নাই, তুমি আমার নবীর মৃত্যু নিয়ে তুমি নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, দান সৎকা করো, এই তারিখের মধ্যে আমার নবী দুনিয়া জমিন থেকে বিদায় হয়েছিলেন না, তুমি আনন্দ উৎসব করে দিলাভি হতো। আমার দেশের মধ্যে কত রকমের আশিক রাসূল বের হয়েছে, বলা শেষ নেই। দেখলাম একটা বেপরদা মহিলা, সে মডেলিং করে দিল, মডেলিং করে মাথায় কাপড় নেই, তার শরীরের পোশাক ঠিক নেই, তার শরীরের পোশাকগুলো ঠিক নেই, মাথায় কাপড় নেই, বেপরদা চলাফেরা করে, আর সে বায়াতি গান গায়। কি গান গায়? বায়াতি গান। বায়াতি গান গায় আর নবীর আশিক হওয়া যাবে? বলেন, কখনো বায়াতি গান গেয়ে, কখনো আনন্দ উৎসব করে, বিজয়ী মিছিল আদায় করে, জশ্নে জুলুস করে আমার নবীর আশিক হওয়া যাবে? বলেন, এই বায়াতি মহিলা সে রাস্তায় মা গান গায়। কি গান গায়? আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। কি বলে?
আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লেখা আছে দয়াল নবীর নাম। নাউজুবিল্লাহ বলবেন না? আরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আরে সে মাথার কাপড় নাই, তার শরীরের পোশাক ঠিক নাই, শরীরের পোশাক ঠিক নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সুন্নতের লেবাস নাই, আমার বলে আমার কপালে লেখা আছে দয়াল নবীর নাম। তাহলে জান্নাত চায় না, জাহান্নাম চায় না। আমার নবী বলছে তুমি জান্নাত তোমার দরকার আছে? নবী বলছে তোমার জান্নাত দরকার নেই? বলছে নবী না, বলে নাই। তাহলে এইরকম আশিক রাসূল বলেন আমার সমাজে অভাব নাই, আমার সমাজের মধ্যে এই আশিক রাসূল অভাব নাই। আমার নবীর জন্ম যেদিন হয়েছিলেন সেদিন আমার নবীর মৃত্যুটা হয়েছিল। তাহলে আপনার কাজ হচ্ছে ভাই, আপনার কাজ হচ্ছে এই তারিখে আনন্দ উল্লাস না করে নীরব থাকা এবং আমার নবীর জন্য ইতিহাসগুলো পড়ে মন থেকে দোয়া করা, আল্লাহ আমার নবী আমাদের জন্য এত সুন্দর দিন কায়েম করে রেখে দিয়েছেন, আজকে যদি আমার নবী আমার এই রক্তমাখা দিনগুলো আমাদের কাছে না দিতেন তাহলে আমরা কখনো মুসলিম হতে পারতাম না, কখনো আজকে আমরা মাথায় টুপি লাগাইতে পারতাম না, কখনো আজকে আমরা গায়ের মধ্যে জুব্বা লাগাইতে পারতাম না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে এই রবিউল আউয়াল মাস হচ্ছে নবীর জন্ম এবং মৃত্যু। তাহলে ইনশাআল্লাহ আজ থেকে আমরা নবীর জীবনে আলোচনা করব, ঠিক আছে? আমরা নবীর জীবনে আলোচনা করব। ভাই নবী যখন দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যাবেন, নবীর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহ নবী যেদিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন আমি দেখতে পেলাম নবীর চেহারা লাল হয়ে গেছে। আমি একটা চাদর দিয়ে নবীজিকে আবৃত্তি করে রেখে দিয়েছি, আমি একটি চাদর দিয়ে নবীজিকে আবৃত্তি করে রেখে দিয়েছি। হঠাৎ তাকায় এদিকে নবীজির চাদরের ভিতরে একবার হাত ওঠায় একবার হাত লম্বা করে, একবার হাত ওঠায় একবার হাত লম্বা করে, একবার পা ওঠায় একবার পা লম্বা করে। আমি চাদর সরাই দেখি আল্লাহ নবীর মাথা থেকে পা পর্যন্ত এমন কোন পশম নয় যে আল্লাহ নবীর গাম বের হয় না। এদিকে মালাকুল মাউত দরজায় নক করে প্রবেশ করার জন্য, মালাকুল মাউত দরজায় নক করেছে, ঘরে প্রবেশ করবে। নবী বলেন মা ফাতেমা কে ডাকছে দেখো দরজার সামনে, ঘরে প্রবেশ করতে চায়। এইদিকে তো মালাকুল মউত কেউ দেখা যাবে? কেউ মালাকুল মউত দেখা যাবে না। দুনিয়াতে মালাকুল মউত কেউ দেখতে পারবে না, দেখলে তার চেহারা ঠিক থাকবে না। আল্লাহ বলেন ও মালাকুল মাউত, মৃত্যু আগ মুহূর্তে আমার নবীকে মিথ্যাবাদী বানাতে চাই না, মালাকুল মাউত তুমি প্রকাশ হয়ে যাও। ফাতেমা দরজা করে তাকায় দেখে এমন একজন পুরুষ, আসমানে তার মাথা জমিনে তার পা, ভয়ঙ্কর চেহারা, চোখটি অনেক বড় বড়। ফাতেমা বলে আব্বা এমন একজন ব্যক্তি মক্কা মদিনায় কারোর সঙ্গে তার চেহারা মিল নেই, কোনদিন তার চেহারা আমি দেখি নাই, কে আসে? নবী বলেন মা বুঝতে পেরেছি উনি আর কেউ নেই, উনি হচ্ছেন মালাকুল মাউত। ফাতেমা বলে আব্বা উনি কেন আসছে? মাগো আমার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, আমার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে মা, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। মাগো তুমি তাকে আসতে পারো, তুমি তাকে ঘরে প্রবেশ করতে পারো। ফাতেমা চোখের পানি ফালায় কান্দাল বলে আব্বা আমি ওনাকে ঢুকতে দিব না, আপনাকে আমি যেতেই দিব না, আমি দরজা বন্ধ করে রেখে দিলাম, ওনাকে প্রবেশ করতে দিব না। নবী বলেন মা ফাতেমা তুমি জানো না মালাকুল মউত কারো পারমিশন চায় না, সে আল্লাহর অনুমতি নিয়ে চলে আসছে। দরজা বন্ধ করে রাখতে পারে কিন্তু এই মালাকুল মউত আটকাতে পারবে না, সে ঘরে প্রবেশ করবে। দরজা খুলে দাও, দরজা খুলে দেওয়া হলো। মালাকুল মউত সালাম করলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম করলেন, অনুমতি চাইলেন। নবী গো আপনি যেতে চাইলে আল্লাহ আপনাকে নিয়ে যাবেন, আর তাকলে আল্লাহ আপনাকে হায়াত বাড়িয়ে দিবেন। নবী বলেন মালাকুল মউত একটু অপেক্ষা করবে, জিবরাইল কি নিয়ে আসে। মালাকুল মউত একটু অপেক্ষা করো, জিবরাইল কি নিয়ে আসে। এমন জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। নবী বলেন ও ভাই জিবরাইল
আমার নাকি দুনিয়ার হায়াতটা পড়ে গেছে, তুমি কি বলো? ও জিব্রাইল, আমার নাকি দুনিয়ার হায়াতটা পড়ে গেছে, আমি নাকি দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যাবো, তুমি কি বলো, তোমার অনুমতি কি? জিব্রাইল আয়াত পড়ে শোনালেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, জিবরিল আলাইহিস সালাম আয়াত পড়ে শোনাইলেন, নবী গো, আপনার পূর্বের পুরুষরাই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবী গো, আপনি এই মুহূর্তে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। এ ভাই জিবরাইল, আমি যদি এই মুহূর্তে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার উম্মতের কি হবে? নবী চোখের পানি পালায় পালায় কান্না শুরু করে দিয়েছে। জিবরাইল ডেকে ডেকে বলল, ওগো আল্লাহর নবী, কেন চোখের পানি পালায় কান্দেন? আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। নবী গো, আল্লাহ তো আপনার জন্য জান্নাতটা ওয়াজিব করে রেখে দিয়েছেন। মায়ার নবী চোখের পানি পালায় কান্দের বলে, জিবরাইল, আমি যে এই মুহূর্তে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, এজন্য আমি নবী কান্দি না। জিবরাইল রে, আমি আমার নিজের জন্য কান্দি না। ও জিবরাইল, আমি আমার আদরের নাতি হাসান হোসেনের জন্য আমি নবী কান্দি না। জিবরাইল রে, আমি আমার কন্যা ফাতেমার জন্য আমি নবী কান্দি না। ও জিবরাইল, তুমি জানো নি আমি নবী কার জন্য কান্দি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে রেখে দিয়েছেন। নবী গো, আপনি চলে গেলে জান্নাতে চলে যাবেন, কেন আপনি চোখের পানি ফালায় ফালায় কান্দেন? আমার নবী ডেকে ডেকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি জানো নি আমি একমাত্র আমার উম্মতের জন্য কান্দি। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতের জন্য কান্দেন, আপনার উম্মতের কি হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার মায়ার নবী উম্মতের জন্য কান্দি, উম্মতের কি হবে? আমার মায়ার নবী উম্মতি উম্মতি বলে কান্দি। জিবরাইল, আমার নবীকে জানায় দাও, জিবরাইল, আমার নবী যদি এই মুহূর্তে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর উম্মতের জিম্মাদার গ্রহণ করে নিলাম। আমার ভাইয়েরা, আজকে আমাদের কি হয়ে গেল? একটা জিলাপির জন্য নবীর আদর্শ ছেড়ে দিই। আমার সমাজে অনেক আশিক রাসূল আছে, স্লোগান দেয়, মিলাদুন নবীকে কায়েম করো, সিরাতুন নবীকে লাথি মারো। নাউজুবিল্লাহ বলবেন না, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এমন স্লোগান দেয়, মিলাদুন নবীকে কায়েম করো, সিরাতুন নবীকে লাথি মারো। এরে বন্ড আশিক রাসূলুল্লাহ, আমার নবীর জীবনে কি তুমি সহ্য করতে পারলা না? আমার নবী কত কষ্ট করছে দ্বীনের জন্য, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করে দিয়েছে, কাফেররা রক্তাক্ত করেছে আমার নবীকে। যেই নবীর চেহারার মধ্যে মশা মাছি হারাম ছিল, ওই চেহারার মধ্যে কাফেররা আঘাত করেছি। আজকে তুমি স্লোগান দাও, সিরাতুন নবীকে লাথি মারো। তোমার মতো বন্ড প্রতারক এই দুনিয়াতে আর নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্যই আমার ভাইয়েরা, এই সিরাতুন নবীকে আপনারা উদযাপন, এই সিরাতুন নবীকে আপনি মানতে হবে, আলোচনা করতে হবে। এই সিরাতুন নবী আপনার আমার জন্য ফরজ আইন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবী জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার আর কোনো কষ্ট নাই, আমি যদি এই মুহূর্তে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাই,
আমার উম্মত জিম্মাদার আল্লাহ গ্রহণ করবেন। ও ভাই মালাকুল মাউত আর দেরি করো না, এই মুহূর্তে আমার জানটা বের করে নাও। মালাকুল মাউত যখন আমার নবীর বুকের মধ্যে হাত রেখেছি, আমার নবীর চেহারার মধ্যে ঘামগুলো বের হয়ে আসছে, নবী চোখের পানি পালা পালা বলে ওরে জীব ওরে মালাকুল মাউত, মৃত্যু এমন কষ্ট নেই, এমন কষ্ট আমার মনে হয় আসমানটা আমার বুকের উহুদ পাহাড় আমার বুকের মধ্যে রেখে দেওয়া হয়েছে। উম্মতের জন্য আমার নবী কত কষ্ট করেছেন, উম্মতের জন্য আমার নবী কত কেঁদেছেন। আজকে আমি কি করি বলেন দিকে, আমি কি করি? আজকে আমি উম্মত হয়ে কি করলাম? আমি স্লোগান দিলাম, রাস্তায় জুস্তে জুলুস পালন করলাম, আবার গালি দিলাম। আপনি কাকে গালি দিচ্ছেন? একজন আহলে সুন্নতুল জামাত যার অল বডি সুন্নত করা, তাকে বললেন ওয়াহাবি। কি বলে? ওয়াহাবি বলে, গালি দেয় ওয়াহাবি। আমার দেশের মধ্যে একজন বাউল বক্তা আছে, গিয়াসউদ্দিন আত-তাহিরি, নাম শুনছেন আপনারা? হ্যাঁ, গিয়াসউদ্দিন আত-তাহিরি সে স্লোগান দিচ্ছে ওয়াহাবির সঙ্গে আত্মীয়তা করবেন না, ওয়াহাবির কাছে মেয়ে বিয়ে দিবেন না। বলেন, ওয়াহাবির কাছে মেয়ে বিয়ে দিবেন না, ওয়াহাবি করে খাবার খাইবেন না, স্লোগান দিবেন না। এই বাউল বক্তা গিয়াসউদ্দিন আত-তাহিরি। তাহলে আমার নবীর ইতিহাস বলে ভাই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ি, আমার নবীর ইতিহাস বলি, আমার নবীর জীবনী পড়লে আমার নিজেকে ঠিক রাখতে পারি না, আমার নবীর জীবনী পড়লে আমি নিজেকে স্থির রাখতে পারি না, আমার নবীর জীবনী পড়লে আমি গুনাহ করতে মন চায় না, আমার নবীর তেলাওয়াত কেমন ছিল, আমার নবীর সিরত কেমন ছিল, আমার নবীর নামাজ কেমন ছিল, এইগুলো যখন আমি আলোচনা করি তখন আমি আর গুনাহ করতে মন চায় না। আপনি কবে 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 দিবেন দুস্থ জন্য, কবে আপনি স্লোগান দিবেন? আরে নবীর ইতিহাসগুলো পড়েন আপনি। তাহলে মিলাদুন নবী আপনি কি স্মরণ করা যায়, আর সিরাতুন নবী কি এটা আপনারও ফরজ জানিটা। এজন্যই আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের 4টি নিদর্শন বলেছেন। বলেন কয়টি নিদর্শন? বলেন কয়টি? মান আ'তা লিল্লাহি, এক নম্বর কি? মান আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি, কাউকে কোনো কিছু দিবেন আল্লাহর জন্য। কার জন্য? কাউকে কোনো কিছু দিবেন খাওয়াবেন কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বলেন কার জন্য? আপনি একজনকে মেহমানদারি করাইবেন, বলেন কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আপনি একজনকে কিছু বস্ত্র দিবেন, কিছু পোশাক দিবেন, বলে কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য। ওমান আলিল্লাহি, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। বলে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এক নাম্বার হচ্ছে আপনি কাউকে কোনো কিছু দিবেন, খাওয়াইবেন, পিন্দাইবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নবীর হাদিস। আবার কাউকে কোনো কিছু খাওয়ানো দেওয়া থেকে বিরত থাকবেন কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য। মনে করেন আপনাদের এলাকার মধ্যে একটা আয়োজন করা হয়েছে। কি আয়োজন করা হয়েছে? একটা স্থায়ী বয়ান হবে, এলাকার সকল লোকেরা আপনার কাছে একটা কালেকশন চাঁদা ফালাইছে, বুঝেননি? টাকা অ্যামাউন্ট দিছে আপনাদের কাছে, এই অ্যামাউন্ট দিয়ে আপনারা একটা আয়োজন করবেন। তাহলে ওইখানে আপনি কোনো টাকা পয়সা দিবেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ঠিক আছে? 2 নাম্বার, মনে করেন এই জায়গার মধ্যে একটা গানের আয়োজন হবে, আমাদের মমতা জাফা তখন নাই, সংসদ ডিলেট হয়ে গেছে, ডিলেট। এই গানের জন্য কিছু কালেকশন করা হয়েছিল, এই গানের মধ্যে আপনি টাকা দিবেন না, ওই গানের আয়োজনকে আপনি ঘৃণা করবেন, প্রতিহত করবেন, টাকা দিবেন না, একমাত্র কার জন্য? বলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ওয়া আহাব্বা লিল্লাহি, ওয়া আহাব্বা লিল্লাহি, কাউকে মুহাব্বত করবেন, বলেন কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাউকে মুহাব্বত করবেন, বলেন কার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। ওয়া আবগাদা লিল্লাহি, কাউকে মুহাব্বত করবেন না, বলেন কার জন্য? আল্লাহর জন্য। কাউকে মুহাব্বত করবেন না, বলেন কার জন্য? আল্লাহর জন্য।
যেমন করে একজন গরিব ব্যক্তিকে আপনি ভালোবাসলেন, একজন গরিব ব্যক্তি অনাহার দিনগুলো কাটায়, দিন আরে দিন খায়, তাকে মোহাব্বত করে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে পাওয়ার জন্য তাকে মোহাব্বত করবেন। একজন সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচার, তাকে আপনি বুঝাইলেন, সে বুঝে না। আপনি বললেন ভাই এগুলো করবেন না, সে আরো ডাবল করে। তাকে মোহাব্বত থেকে দূরে থাকবেন কার জন্য বলেন? আল্লাহর জন্য। কোনো জিনাখোর, কোনো ব্যভিচার, কোনো পরকীয়া লোকদেরকে মোহাব্বত করবেন না কার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। তার জন্য তাকে বলবেন ভাই এগুলো করবেন না। কি করবেন না? এগুলো করবেন না, এই পরকীয়া করবেন না। পরকীয়া দেশটা ভরে গেছে, প্রত্যেকের সমাজ পরকীয়া ভরে গেছে। আপনি কি ওয়াজ করবেন না? সুদের বিষয়ে, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে এখন শেষ, অবস্থা খারাপ। ইমাম সাহেবের খাবার নাই, 25 খাওয়া নাই, শেষ, খাওয়া বন্ধ করি না। তাহলে এই 4টি কাজ আপনারা করবেন একমাত্র। এই 4টি কাজ হচ্ছে ইমানের বৃদ্ধি হওয়ার কারণ। আল্লাহ রাসূল বলেছেন তোমার আমার ইমান বৃদ্ধি হবে এই 4টি নিদর্শন, তোমার আমার ইমানের পাওয়ার বাড়বে এই 4টি কারণে। 1 নম্বর হচ্ছে কাউকে কোনো কিছু দিবেন আল্লাহকে পাওয়ার জন্য, কাউকে কোনো কিছু দিবেন না, কাউকে কোনো কিছু খাওয়াইবেন না একমাত্র আল্লাহ তাআলার জন্য, কাউকে মোহাব্বত করবেন একমাত্র আল্লাহ তাআলার জন্য, কাউকে মোহাব্বত করবেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কথা বলছি ইনশাআল্লাহ। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমাকে দুনিয়ায় পাঠানোর পরে আমাদেরকে মৌলিক 4টি নিয়ামত, বলেন কয়টি নিয়ামত দিছে? বলেন কয়টি নিয়ামত দিছে? 4টি নিয়ামত দিছে। আল্লাহ তাআলা আপনা আমাকে দুনিয়ায় পাঠাইছে, খলিকাল ইনসানা দাঈফা, এমন দুর্বল করে আল্লাহ তাআলা বানাইছে। আর এমন একটা নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা আপনা আমাকে বানাইছে, যেই নাপাক পানির শরীর থেকে বের হলে গোসল ফরজ হয়ে যায়। কথা বল না? যেই নাপাক পানি শরীর থেকে বের হলে গোসল ফরজ হয়। যেমন বীর্য, গোসল ফরজ হবে নি? যেই নাপাক পানি শরীর থেকে বের হলে গোসল ফরজ হয়নি? বলেন গোসল ফরজ হয়ে যায়। যেই নাপাক পানিটা কাপড় লাগবে, কাপড়টা নাপাক হয়ে যায়। যেই নাপাক জিনিসটা যেই স্থানে লাগে ওই স্থানটা নাপাক হয়ে যায়। আল্লাহ তাআলা ওই নাপাক পানি দিয়ে আপনা আমাকে বানাইছে। বলেন না আল্লাহু আকবার। এই বীর্যকে আল্লাহ মাটির নির্যাস বানাইলেন, মাটির নির্যাসকে আল্লাহ একটা গোস্তের টুকরা বানাইলেন, গোস্তের টুকরাকে আল্লাহ একটা হাড্ডি বানাইলেন, ওই হাড্ডির মধ্যে আল্লাহ গোস্ত দিলেন। গোস্ত দেওয়ার পরে আল্লাহ মানুষ বানিয়ে বললেন আঁখে দরআন দমদমে দুরু হেরা দাদ আজ তুফান জত উনু হেরা, আঁখে দরআন দমদমে দুরু হেরা দাদ আজ তুফান জত উনু হেরা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আপনা আমাকে এমন একটা নাপাক পানি দিয়ে বানাইলেন। এই নাপাক পানিকে, যে নাপাক পানিটা শরীর লাগলে শরীর থেকে বের হলে গোসল ফরজ হয়ে যায়, যেই নাপাক পানিটা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যায়, যেই নাপাক জিনিসটা যেই জায়গায় লাগে ওই জায়গাটা নাপাক হয়ে যায়। আল্লাহ তাআলা এমন নাপাক পানি দিয়ে আল্লাহ আপনা আমাকে বানাইছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমাকে এমন পাওয়ার দিয়েছেন, আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষ হচ্ছে পৃথিবীর খলিফা। জোরে বলেন আল্লাহু আকবার। জিজুটাকে দুর্বল করে বানাইছি, নাপাক পানিতে বানাইছি, কিন্তু সে হচ্ছে পৃথিবীর খলিফা। বলেন না আল্লাহু আকবার। এই 4টি নিয়ামত আল্লাহ তাআলা আপনা আমাকে দিয়েছেন। মানুষের মৌলিক 4টি অধিকার, 4টি নিয়ামত। বলেন 1 নম্বর হচ্ছে কি? খাদ্য। 1 নম্বর কি? খাদ্য। 1 নম্বর কি বলেন? খাদ্য। খাবার ছাড়া বাঁচবেন আপনি? হ্যাঁ, কথা বলেন। আপনি খাবার ছাড়া বাঁচতে পারবেন? হ্যাঁ, কখনো বাঁচতে পারবেন না। একটা সন্তান জন্মের পরে যখন তার প্রথম খাবার কি? মায়ের দুধ। মায়ের গর্ভে ছিল মায়ের দুধ, ঠিক না? মায়ের গর্ভে আল্লাহ তাআলা তাকে খাবার পৌঁছিয়ে দিয়েছে আল্লাহ কুদরতিভাবে। জন্মের পরে ওই সন্তানের খাবার হয়ে যায় মায়ের দুধ না। আমরা বড় হয়েছি, আল্লাহ তাআলা আমাদের খাবার ব্যবস্থা করছেন, বলেন কথা বলেন, ব্যবস্থা করছেন নি? তাহলে 1 নম্বর অধিকার হচ্ছে মৌলিক বিষয় কি? খাদ্য। 2 নম্বর বস্ত্র, মানে পোশাক। 2 নম্বর কি বলেন? পোশাক। আল্লাহ ভাবলেন আমার বান্দাকে খাওয়াইলে হবে না, তার পোশাক দরকার আছে, না ল্যাংটা ঘুরবেন আপনারা?
পোশাক দরকার আসেনি? আল্লাহ তাআলা দিলেন আমাদের জন্য পোশাক। কি রাখলেন? আল্লাহ বলেন খাদ্য দিলাম, তা তো সীমাবদ্ধ না, আমার বান্দার জন্য পোশাকের দরকার আছে। আল্লাহ দিলেন কি? পোশাক, বস্ত্র দিলেন। আল্লাহ তাআলা ভাবলেন আমার বান্দাকে খাদ্য দিলাম, খাবার দিলাম, পোশাক দিলাম, এখন তার দরকার বাসস্থান, ঘর দরকার আসেনি? ঘরের দরকার আছে না? না জঙ্গলে থাকবেন আপনারা, না বিলে থাকবেন, পাহাড়ে থাকবেন, ঘরের দরকার আছে না? আল্লাহ বলেন আমি আমার বান্দাকে দিলাম বাসস্থান, মানে ঘর দিলাম। বান্দা সুন্দর করে ঘর নির্মাণ করে, করেনি? সুন্দর করে বান্দা ঘর বানায়, কেউ টিনের ঘর, কেউ বিল্ডিং, কেউ সোনের ঘর, কেউ মাটির ঘর বানায়নি। কেন? আল্লাহ দিয়েছেন তাকে বাসস্থান, সে এখানে বসবাস করবে। আল্লাহ তাআলা ভাবলেন আমি আমার বান্দাকে খাদ্য দিলাম, বস্ত্র দিলাম, বাসস্থান দিলাম, আর একটা কাজ দেওয়া দরকার। কি দিলেন আল্লাহ তাআলা? চিকিৎসা দিলেন। কি দিলেন? চিকিৎসা। আল্লাহ তাআলা দিলেন চিকিৎসা। আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনি চিকিৎসা করেন। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে এমন একটি রোগের চিকিৎসা দিয়েছি, পবিত্র কোরআন। বলেন না আল্লাহু আকবার। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কিতাব দিয়েছেন, আল কোরআন দিয়েছেন। এই কোরআন হচ্ছে মুমিনের দুইটা রোগের চিকিৎসা। বলেন কয়টা রোগের চিকিৎসা? দুইটা রোগের চিকিৎসা। একটা হচ্ছে মানসিক রোগ, আর দুই নম্বর হলো শারীরিক রোগ। মানসিক রোগ, আরে আমি সিগারেট পান করি, ধূমপান করি, ইয়াবা মদ পান করি, কেন? আমার টেনশন শুরু হয়েছে। আমি আবার অনেকে গান গায়, অনেকে গান গায়, অনেকে জায়গায় জায়গায় বসে বসে গান গায়, রাস্তায় গান গায়। কেন গান গান রে ভাই? মনে শান্তি নাই? না না, আপনার মনে শান্তি নাই, কোরআন তুলেন, এই কোরআনের তেলাওয়াত শুরু করে দেন। দুই নাম্বার হলো শারীরিক রোগ। আপনার মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, মাথায় হাতটা বুলাইয়া বিসমিল্লাহ তেলাওয়াত করেন, মাথা ব্যথা ভালো হয়ে যাবে। আপনার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে পান করেন, পেটের ব্যথা ভালো হয়ে যাবে। আপনি ঘর থেকে বের হচ্ছেন না, ভয় লাগে, ভয় লাগে, আহারে শত্রুর ভয়, জিন ভূতের ভয়। আপনি সূরা নাস পড়েন, সূরা ফালাক পড়েন, এই সূরা নাস ফালাক পড়ে ঘর থেকে বের হন। আপনাকে কোনো জিন ভূত পাকড়াও করবে না, কোনো শত্রু ধরবে না। শত্রুর ভয় আপনি প্রত্যেকটা মুহূর্তে কোরআনের তেলাওয়াত করেন, এই কোরআনকে বুকে ধারণ করেন, কোরআনকে মহব্বত করবেন। যার ভিতরে কোরআনের তেলাওয়াত আছে, যার ভিতরে, যার বটির মধ্যে 30 পারা কোরআনের মহব্বত আছে, সে কোনোদিন বিপদগামী হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। আহারে আজকে টেনশনের জন্য আমি গান গাই, আজকে টেনশনের জন্য আমি সিগারেট পান করি, আজকে টেনশনের জন্য আমি ইয়াবা মদ পান করি। না না, যখন আপনি টেনশন শুরু হয়ে যাবে, ওযু করি আপনি কোরআন হাত তুলে নেবেন এবং সূরা তেলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কুরআন, এইভাবে আপনি কোরআনের তেলাওয়াত করেন। আরে ভাই, আর রহমান পারেন না, ছোট্ট একটি সূরা আছে, যেই সূরা পড়লে আল্লাহ তাআলা আপনাকে এক প্রথম কোরআন শরীফের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের কাছ থেকে এই ছোট্ট সূরা তেলাওয়াত করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ভাইয়েরা, আজ থেকে প্রত্যেকটা মুহূর্তে ঘুমানোর পূর্বে, ঘুম থেকে ওঠার পরে 3 বার সূরা ইখলাস পাঠ করবেন। 3 বার সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব লিখে দিবে। আমার মুসলিম ভাইরা, এজন্য কোরআনের মহব্বত করবেন, কোরআনকে বুকে ধারণ করবেন। আল্লাহ তাআলা আপনাকে রোগ দিয়েছেন, রোগের চিকিৎসা হিসেবে কোরআনটা তুলে নেবেন, কোরআন গ্রহণ করবেন।
মনে টেনশন শুরু হয়ে গেছে, আপনি কোরআনে তেলাওয়াত করবেন। মাথায় ব্যথা শুরু হয়ে গেছে, কোরআনে তেলাওয়াত শুরু করবেন। ভিতরে ভয়ে পাচ্ছেন, অশান্তি শুরু হয়ে গেছে, কোরআনে তেলাওয়াত করবেন। ঘর থেকে বের হচ্ছেন না, ভয় লাগে, কোরআনে তেলাওয়াত করবেন। যদি জীবনে প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি কোরআনে তেলাওয়াত করতে পারেন, আপনি মরবেন, ওই কোরআন সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতে আপনাকে মুহূর্তের মধ্যে নিয়ে যাবে।